17 জানুয়ারি 2026 আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রগুলো সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রযুক্তি, ইলেকট্রনিক গেজেট, স্টার্ট আপ এবং দ্রুত সিদ্ধান্তমূলক কাজের ক্ষেত্রে ভালো হবে। জমি জায়গা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে খারাপ আছে। বৃষ রাশির বন্ধুদের কৃষিভিত্তিক কাজ, খাদ্যপণ্য, গহনা এবং বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো। ভ্রমণের ক্ষেত্রে ব্যবসা সমস্যা তৈরি করতে পারে। মিথুন রাশির বন্ধুদের মিডিয়া, যোগাযোগ, লেখালেখি, শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, তবে আর্থিক চুক্তি দুপুরের পর এড়ানো উচিত। কর্কট রাশির বন্ধুদের রিয়েল এস্টেট, হোটেল, রেস্টুরেন্ট এবং পারিবারিক ভিত্তিক ব্যবসা বাণিজ্য ভালো চলবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। সিংহ রাশির বন্ধুদের নেতৃত্ব দেওয়ার কাজকর্ম, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্পকলা সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে, তবে মামলা মোকদ্দমা এবং সরকারি কাজে দুপুরের তে একটু সমস্যা আছে, দুপুরের পরেও সমস্যা আছে। কন্যা রাশির বন্ধুদের স্বাস্থ্য, ফার্মাসিউটিক্যালস এবং বিশ্লেষণাত্মকমূলক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণ, পরিবহন, ব্যবসার ক্ষেত্রে অশুভ হতে যাচ্ছে। তুলা রাশির বন্ধুদের ফ্যাশন, সৌন্দর্য, শিল্পকলা এবং পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভালো হবে, তবে একক সিদ্ধান্তমূলক কাজের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। বৃশ্চিক রাশির বন্ধুদের গবেষণা, গোপন কাজ, খনিজ এবং তেলের সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। প্রকাশ্য ব্যবসা দুপুরের পরে বাজে অবস্থায় পড়তে পারেন। ধনুরাশির বন্ধুদের শিক্ষা, ধর্মীয় কাজ, গবেষণা এবং প্রকাশনা ও ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু আর্থিক চুক্তি দুপুরের পরে করতে যাবেন না। মকর রাশির বন্ধুদের নির্মাণ, জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র, সরকারি কাজের ক্ষেত্রে ভালো হবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে সমস্যা আছে সকালের দিকে। কুম্ভ রাশির বন্ধুদের প্রযুক্তি, গবেষণা এবং সামাজিক কাজের ক্ষেত্রে ভালো, তবে বিলাসবহুল দ্রব্যের বিনিয়োগে ভুল হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারেন। মীন রাশির বন্ধুদের শিল্পকলা, সঙ্গীত এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো, তবে আর্থিক ঝুঁকি নিতে যাবেন না। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।